আমার বর খুব বাজে ব্যবহার করে আমার সাথে। রুমে আসে না, রাতেও না, রাতে সে আরেকটা রুমে ঘুমায়। খুব খারাপ লাগতো। সব সময় আমার জায়ের সাথে হাসি মুখে কথা বলতো, তারা মজাও করতো খুব। কোথাও গেলে তারা একসাথে যেত, আমাকে নিত না। বিয়ের 1.5 বছর এভাবেই পার হলো। আরেকটা জিনিস বলি, আমার বর আমার সাথে তেমন মেলামেশাও করতো না, আর সে মেলামেশা করার সময় খুব দুর্বল থাকতো। আমার বর তো আলাদা রুমে থাকতো, আমি একা থাকতাম। কত রাত যে ঘুমায়নি তার কোনো হিসাব নেই। প্রায় সময় দেখতাম আমার যা গোসল করতেছে সকালবেলা, আমি কিছু বলতাম না, নিজে থেকেই বলতো আজকে গরম পড়ছে বেশি। আবার আমার বরও করতো। একবার আমার যা কি সমস্যার জন্য তার বাপের বাড়ি যায় 1 মাস ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘরটা বেহেশতখানা ছিল তখন। আমার বরের সাথে খুব ভালো সময় কাটাইছি। তারপর আমার বর ওই সময়গুলোতে সহবাসের সময় ক্লান্তও হতো না, আবার হাঁপাতও না। ওই দিনগুলো স্বপ্নের মতো ছিল। 1 মাস পর আমার যা আবার চলে আসলো, আর আমার বরকে বলতে লাগলো আমাকে একবারও দেখতে যাওনি, ভালোই সময় কাটাইছে মনে হয়। 2 বছর পর 2007 সালে আমি আবার কনসিভ করি। ও মা, এবারও সেম কাহিনী। 2 মাসের সময় আমার যা ঘরে মধু ভাত রান্না করে, আর ওই রাতেই মিসক্যারেজ। তখন অতটা ব্যাপারটা বুঝিনি, মানসিকভাবে খুব ভেঙে পড়লাম। এত কিছু হচ্ছে আমার সাথে, কখনো আমি আমার পরিবারকে কিছু বলিনি। আমার বর কিছু আনলে সবসময় আমার জায়ের জন্য আনতো, আমার জন্য আনতো না। আমি কিছুই বলতাম না, চুপচাপ থাকতাম। 2008 সালে আমার ভাসুর দেশে আসে। এরপর আমার যা শুধু ভাসুরকে বলতো কখন যাবা আবার বিদেশে। আমার ভাসুর আসার পর থেকে আমার বর আমার রুমেই থাকে। এরপর 4 মাস পর আমার ভাসুর চলে যায়। মনে হলো আমার যা হাঁপ ছেড়ে বাঁচলো। 2010-এ আমি আবার কনসিভ করি। এবার কনসিভ হওয়ার সাথে সাথে বাপের বাড়ি চলে যাই। বর তেমন আসতো না, আসলেও তেমন থাকতো না, চলে যেত। বাপের বাড়ি 1 বছর ছিলাম, আমার ছেলে হলো। আমার বর অনেক খুশি, আমার ননদ আসলো। আমার ননদ আসে না সহজে। আমার 6 বছর বিবাহিত জীবনে আমার ননদ 2 বার এসেছিল। আমার যা এলো না, তার নাকি অসুখ। আমার ছেলের 3 মাস যখন বয়স, আমি শ্বশুর বাড়ি গেলাম, বর নিতে আসলো। আমার যা কেমন যেন করতো ছেলেকে নিয়ে, কোলে নিতেও না, কাঁদলেও দেখতো না। আমার ছেলের যখন 6 মাস বয়স, আমি আমার ছেলেকে খিচুড়ি রান্না করে খাওয়াইতাম। তো একদিন খিচুড়ি রান্না করে পাশের বাড়িতে গিয়েছিলাম। রাতে খিচুড়ি খাওয়ালাম, আমার ছেলে ঘুমালো। রাতের দিকে, শেষ রাতের দিকে আমার ছেলের রক্ত বমি করতে লাগলো। হাসপাতাল নিতে নিতে মারা যায়। আমি আমার আহাজারি বলে বোঝাতে পারবো না। আমার ছেলে মারা যাওয়ার পর আমি হাসপাতালে বসে আহাজারি করতে লাগলাম। আমার কান্নায় কাঁদে নাই ওখানের এমন কেউ নেই, পুরো উম্মাদের মতো হয়ে গিয়েছিলাম। তারপর আমার ছেলের দাফন হলো। আমার যা আমাকে উল্টো অনেক কথা শোনালো। বলল ছেলেকে নাকি আমি মারছি, সব দোষ আমার ঘাড়ে দিল। বলল ছেলেকে কি খাওয়াইছে কে জানে, ছেলে মানুষ করতে পারে না, বাচ্চা নিতে কে বলে আল্লাহই ভালো জানে। মানে ঘুরে ফিরে সব দোষ আমার। আর আমিও নিজে নিজে মাথা ঠুকতে লাগলাম আর বিলাপ করে কান্না করতে লাগলাম যে ছেলেকে আমি মারছি। আমার বর পাশে